আজকে আমাকে আবার দেখছো যে অন্য জায়গায় অন্যভাবে এসেছি। তো আজকে আমার বায়োপসিটা হবে, সার্জারিটা হবে। হ্যাঁ নাই কে জানে, আমি জানি না তো কে এনেছে, জানি না কে এনেছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ঈশ্বর কৃপায় সবাই ভালো হয়ে আছো, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আজকে আমার সেদিন যে বায়োপসিটা হয়নি, আজকে তার ডেট আছে। আমি চলে এসেছি ডাক্তারের সঙ্গে। আমার বর কথা বলতে গেছে, তো কখন অ্যাডমিশন নেবে না নেবে কিছু বুঝতে পারছি না, একটু ভয়ও লাগছে। আর মেয়েটা বাড়িতে একা আছে, খুব কান্নাকাটি করছিল আসার জন্য, কিন্তু ওকে নিয়ে আসিনি, কারণ এই সিচুয়েশানে এত ভিড় চারিদিকে, ওকে নিয়ে ঠিক ইচ্ছা করছিল না। তো জানি না আমি কতটা কি আজকে ব্লগটা কন্টিনিউ করতে পারবো। আমি কাটোয়া চলে এসেছি অলরেডি, সকাল থেকে বাড়িতেও করতে পারিনি, বাড়িতে একটু ঝামেলা চলছিল। তো এখন একটু ফ্রি আছি, তাই কথা বলছি। যদি দেখি যে আমি সেরকম সুস্থ আছি, ভালো আছি এবং কথা বলার মতো অবস্থায় আছি, তাহলে আমি সার্জারি করার পর আবার কথা বলবো। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি নাই বাদিলে শান্ত। ভয় করি না জানারে, দুঃখ তাহারে দ্বারে, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব, প্রভু তেরি শরণ। अच्युतं केशवं कृष्ण दामोदरं, राम नारायणं जानकी वल्लभं। कौन कहता है भगवान आते नहीं, कौन कहता है भगवान आते नहीं, मीरा के जैसे बुलाते नहीं, हम के जैसे बुलाते नहीं, कौन कहता है भगवान। দেখো আমাকে সব ভর্তি করে দিয়েছে, এখনো ঘন্টা দিয়ে টাইম লাগবে সার্জারি হতে। প্রচণ্ড টেনশন লাগছে, কেন জানি না। আমার এখন ইনজেকশন চলছে, আর ওই যে যেখানটা কাটবে সেখানটা সেভিং টেভিং করবে মনে হয়, তো ওই জন্য আগে আগে ভর্তি করে দিয়েছিল। নাহলে আমি এত তাড়াতাড়ি ঢুকতে চাইছিলাম না নার্সিংহোমের ভিতরে, দেখলাম একটু পরে যাব। সিস্টেম আছে তো কিছু। কেবিনে একা বসে আছে পাহাড়ে। কোনো কথাই আসছে না আজকে। অন্যদিন কত কথা বক 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 করে বলি, কী কথা বলবো। তারপরে এখন নার্সিংহোম এইসব জায়গায় কি বলবো, আসতেই কীরকম লাগে। তারপরে তো এখানে এখন এতক্ষণ থাকতে হবে আমাকে, জানি না কতক্ষণ থাকতে হবে। মাস্কটা আমি এনেছি, পরেও ছিলাম, কিন্তু থাকতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। মেয়ের জন্য মনটা খারাপ করছে, মেয়ে কী করছে কে জানে। এদিকে বিছানাটা না শুলেও নয়, এতক্ষণ তো দাঁড়িয়ে থাকা যায় না বা বসে থাকা যায় না, কীরকম যেন অস্বস্তি করছে। এই নার্সিংহোম, কাটোয়া সেবা সদর নার্সিংহোমে আমি অনেক ছোটোতে অনেক দিন ধরে এসেছি। যখন আমার বাবা গল ব্লাডার অপারেশন করেছিল, এই নার্সিংহোম থেকেই করেছিল। তো তখন আমি 4-5-এ পড়ি, তো তখন প্রতিদিন বাবার ভাত দিতে আসতো, তো এখানে খাবার দিতে 15 দিন মতো বাবা ভর্তি ছিল। তো 15 দিন ধরে এখানে যাওয়া আসা করেছি। তো
তাই এই নার্সিংহোমটা আগে যেমন দেখছিলাম ঠিক তেমনি আছে, খুব একটা পরিবর্তন হয়নি, অনেক পুরোনো নার্সিংহোম। তো চলো দেখি, যখন যখন বিরক্ত লাগবে একবার করে আসবো তোমাদের সঙ্গে কথা বলতে। এখন একটু মনকে শক্ত করে নিই। 11টায় ভর্তি করে দিয়েছে, এই বসে আছি। আর এখন বাজে 12:30, 2টোর পরে আসবে। মানে এতক্ষণ ধরে আমার তো মানে আমি এমনিই অসুস্থ হয়ে গেছি, খিদেও পাচ্ছে, খেতে বারণ করে দিয়েছে, কি জ্বালা রে বাবা। গাছে জঙ্গলে ভর্তি চারিদিক, কিছু ভাল লাগছে না গো। মেয়ে ফোন করছে আর বলছে, মা তুমি কখন আসবে, কখন আসবে, কখন হবে সেটাই তো বুঝতে পারছি না, কখন যাবো সেটা তো পরের কথা। এই নার্সিংহোমটাই ছোটবেলায় কতবার এসছি। আমার বাবার অপারেশন হয়েছিল, তখন এখানে ভর্তি ছিল। বেডে কিসে সব দাগ ধরে, সেবা সদন নার্সিংহোম। কোথায় ঢুকে গেল, কয় পরপর দুটো বেজিতে ঘরে খেলা করছে। দেখো আমার অপারেশন হয়ে গেছে, ঘাড় মুভ করতে পারছি না, তবু তোমরা দেখো। প্রচুর প্রচুর পেন হচ্ছে, নিতে পারছি না, হ্যাঁ বুঝতে, ঘাড় মাথা নড়াতেই পারছি না, পেন হচ্ছে এগুলো। এখানে 3টে স্টিচ পড়েছে আর ব্লিডিংও হয়েছে প্রচুর। রিপোর্ট এখন পাবো না, রিপোর্ট পাবো 10 দিন পরে। তো আমি বাধা হয়ে গেছে, ভাবে তোমাদের সঙ্গে কথা বলবো। জানি না বলতে পারবো কি না, যদি বলতে নাও পারি তাহলেও বলছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি বলতে পারি তাহলে তো কথা বলবোই। এটা এখন থাকবে, বৃহস্পতিবারে এটা ড্রেসিং হবে, তারপরে আবার পরের মঙ্গল বুধবার করে এটা স্টিচটা কাটা হবে। মানে এখান থেকে এটা মনে হচ্ছে যেন কেউ বটিতে করে কুপিয়ে দিয়েছে। আমার সেন্স চলে এসছে, মানে যতক্ষণ সেন্সটা ছিল না ততক্ষণ পর্যন্ত আমার কিছু মনে হয়নি, কিন্তু এখন সেন্স চলে এসছে, প্রচুর প্রচুর যন্ত্রণা হচ্ছে। তো আমার বরকে বলছি, তুমি আমাকে শপিং করিয়ে দাও, তাহলে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো। এরকম ভোগান্তি যেন কারো না হয়। আমার এইটাতেই এফএনএসি হয়েছিল, সেটা তো এত কষ্ট পেয়েছিলাম, এখন আবার এটাতে কেটে দিয়েছে, বের করে দিয়েছে। ডাক্তারবাবু পর্যন্ত নার্সগুলোকে ডেকে ডেকে দেখাচ্ছে যে দেখ এরকম কেস সাধারণত হয় না, কেন ভেনের খুব কাছে তো, খুব রিস্ক, মানে ভেনের এত ইয়েতে, ভেনটা সাইড আছে বলে। আর একদম কন্টিনিউ আমার সঙ্গে কথা বলছে, ওটা কী রকম কালার কী সব কিছু জানি না, ভয়ে আমি একদম পুরো মানে এমন হয়ে গেছে না। যাই হোক, আমি ফোনটা হাতে ধরে রাখতেও পারছি না, ঠিকমতো কথাও বলতে পারছি না। তো দেখি পেন কিলার খেয়ে যদি একটু ক্লিয়ার হয়। তো আজকের মতো টাটা।